হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আই হোপ আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। অনেক দিন ধরে মেকআপ ভিডিও দেওয়া হয় না, প্লাস হচ্ছে একটা সুন্দর ফাউন্ডেশন আজকে রিভিউ দিব। যদিও এটা কোরিয়ান একটা ফাউন্ডেশন। আই হোপ আপনারা কোরিয়ান বলতেই বুঝে গিয়েছেন কোন ফাউন্ডেশনটার কথা বলছি। জি, আমি একটা ভাইরাল কুশন ফাউন্ডেশনের কথা বলছি, যেটার আজকে রিভিউ আমি করব। এটা প্রি অর্ডারে আমি এনেছি এবং আই ডোন্ট নো যে আমার শেডটা ম্যাচ করবে কি না। আমার শেড হচ্ছে 23 এন সেন্ট এখানে দেওয়া আছে। সো আমি যেহেতু এন মানে নিউট্রাল হচ্ছে শেডে সব কিছু ইউজ করি, তাই ভাবলাম যে এনই দিই। সেন্ট হচ্ছে জানি না আমার শেডটা ম্যাচ হবে কিনা। সো বেশি দেরি না করে চলুন আমরা ভিডিওটা শুরু করে দিই। শুরু করার আগে আমি যেটা করব সেটা হচ্ছে আমার স্কিনটাকে প্রেপ করে নেব। ফার্স্টে আমি ইউজ করব ময়শ্চারাইজার, দেন আমি ইউজ করব সানস্ক্রিন, যেহেতু হচ্ছে আমি ডে লাইটে ভিডিওটা করছি। এরপর আমি ইউজ করছি একটা প্রাইমার। অ্যান্ড এটা হচ্ছে ফাউন্ডেশনটা, যেটা হচ্ছে টির ফাউন্ডেশন। এটা মেড ইন কোরিয়া, এখানে লেখা আছে মেড ইন কোরিয়া। এটার অনেকগুলো শেডস আছে। এটা হচ্ছে এশিয়ান স্কিন টোনদের জন্য শেডস আছে এবং হচ্ছে কোরিয়ান ফাউন্ডেশন যেহেতু ওদের অনেক ব্রাইট হচ্ছে শেডস আছে। সো তার মধ্যে এই শেডটা আমার মিলবে কিনা। সো লেটস সি এটা আমার স্যুট করে কিনা, বা হচ্ছে এটার লং লাস্টিংটা কেমন এবং এটা আমার শেডের সাথে মিলে কিনা। ওয়াও, ফার্স্ট আমি এটা অনেক রিভিউ দেখেছি, একটা হচ্ছে সুন্দর একটা পাফ থাকে। এখন লেটস সি এটা আমার সাথে যায় কি না। আমি অনেক এক্সাইটেড প্লাস নার্ভাস, কারণ হচ্ছে শেডটা মিলবে কিনা। হু গাইস, আমার ভাগ্যটা এতটা পরিমাণে খারাপ যে এই মুহূর্তে এসে আমার মাইকের চার্জ শেষ হয়ে গিয়েছিল, তাই এখন আমার ভয়েস ওভার করতে হচ্ছে। তো ফার্স্টেই আমি এক পাফ নিলাম, ওয়ান পাফ নিয়ে একটু ট্যাপ ট্যাপ করে দিলাম। নাও ইটস মুমেন্ট অফ ট্রুথ। এখন আমি রিভিউ করব আসলে কেমন ব্লেন্ড হয় এবং হচ্ছে কেমন এটার কাভারেজটা। সো ফার্স্ট ইমপ্রেশনে আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে, সত্যি কথা যেটা। ফার্স্ট ইমপ্রেশনটা অনেক ভালো লেগেছে এবং এটা জাস্ট আমি ওয়ান পাফ নিয়েছি এবং ফুল কাভারেজ দিয়ে দিয়েছিল। আমার যত রেডনেস ছিল, ডার্কনেস ছিল এবং আমার যত ডার্ক স্পট ছিল সব কিছু সে কাভার করে নিয়েছিল খুবই ভালো মতো। এবং সবচেয়ে মজার কথা হচ্ছে আমার শেডের সাথে খুবই সুন্দর করে এটা ম্যাচ করেছিল। জাস্ট লুক অ্যাট দ্য ডিফারেন্স বিফোর আফটার। আমি তো খুশিতে পাগলই হয়ে যাচ্ছিলাম গাইজ। তো আমি ফুল ফেসে হচ্ছে দিয়ে নিয়েছি, একদম ফুল ফেস আমার কি সুন্দর করে কাভার করেছে জাস্ট দেখেন। আমি এখন একটা হচ্ছে পাউডার নিব, পাউডারের সাহায্যে আমি আমার ফুল ফেসটাকে সেট করে নিব। লুজ পাউডারটা আমি নিয়েছিলাম হুদা বিউটির ইজি বেক পাউডার। আমি জানি আপনারা অনেকে জিজ্ঞাসা করবেন যে আমার পাউডারের শেডটা কি। আমার পাউডারের শেডটা হচ্ছে পাউন্ড কেক। এটা আমি ইউজ করি সেই প্রথম থেকে, যবে থেকে আমি মেকআপের লুজ পাউডার ইউজ করে স্টার্ট করছি তবে থেকেই হচ্ছে আমি হুদা বিউটির এই লুজ পাউডারটা ইউজ করি। একদম বেস্ট আমার কাছে মনে হয়। তো এভরিওয়ান, আমার হচ্ছে আমি আমার ফাউন্ডেশনটা যেটা আমি ইউজ করেছি আজকে, কুশন ফাউন্ডেশনটা, সেটা পরে আমি হচ্ছে আমার শোরুমে গিয়েছিলাম এবং হচ্ছে কি মাম্মা কে শোরুমে গিয়েছিলাম এবং শোরুমে হচ্ছে অ্যাক্টিভিটিস বলতে আমি লাইভ করেছি, শোরুমে অনেকক্ষণ টাইম কাটিয়েছি। আমি এসির মধ্যেই ছিলাম, কিন্তু হচ্ছে যেটা কথা, আমি এখান থেকে সিএনজিতে গিয়েছি, সিএনজিতে এসেছি। সো এখন হচ্ছে রিভিউ টাইম, যে এটা কতক্ষণ ধরে লং লাস্টিং করে। সো আমার মনে হচ্ছে এই জায়গা থেকে এই জায়গা থেকে এই জায়গা থেকে হচ্ছে ফাউন্ডেশনটা উঠে গিয়েছে, সেম অ্যাজ এই জায়গা থেকে। তারপর আমার হাত, আমি এরকম করে একটু ব্লেন্ড করেছিলাম হাতের মধ্যে, মানে হাতের মধ্যে একটু উঠে গিয়েছে এবং এই জায়গাটা হচ্ছে মেকআপটা উঠে গিয়েছে এবং এই জায়গাতে হচ্ছে একটু ক্র্যাক হয়ে গিয়েছে, এই জায়গাতেও একটু হচ্ছে আপনার ক্র্যাক হয়ে গিয়েছে। মামা একটু পরে। সো ওভারঅল যদি আপনি একটা ঠান্ডা ওয়েদারে থাকেন, বা হচ্ছে আপনি যদি একটু সানলাইটের, মামা একটু পরে মা, কেন
সানলাইট এক্সপোজারে যদি বেশি না থাকেন তাহলে হচ্ছে এই ফাউন্ডেশনটা আপনি ইউজ করতে পারেন, বাট আপনি যদি খুবই সানলাইট এক্সপোজারে থাকেন এবং অনেক বেশি আপনার গরম ওয়েদার হয় তাহলে আমি বলবো যে এটা একটু স্কিপ করতে হবে, কারণ হচ্ছে এটা একটু কিন্তু মেকআপটা উঠে আসে। মা, একটু পর। তো এটাই ছিল আমার রিভিউ টোটাল, পুরো পুরো হচ্ছে কুশন ফাউন্ডেশনটার রিভিউ। সো আপনারা ভালো জানবেন এখন যে হচ্ছে, তো আপনারা ভালো জানবেন যে আপনারা কিনবেন কি না, এটা ওয়ার্থ ইট অর নট। আমার কাছে 50-50 লেগেছে, কারণ এটা কভারেজটা ভালো, ফার্স্ট লুক অনেক ভালো দিয়েছে আমাকে, বাট যেটা লাস্ট লুক যেটা তারা ডিমান্ড করেছিল সেটা হচ্ছে কিন্তু তারা দেয়নি। থামো, নিচ্ছি মাম্মা। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।